নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। উচ্ছেদ না করেই নবীকরণ করা হবে মগরা রোড, বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দিল্লি থেকে উদ্ধার হাসনাবাদের পাচার হওয়া 2 তরুণী, গ্রেফতার 5। পুলিশের পদাঘাতে মৃত্যু 1 ব্যক্তির, অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বসিরহাটের মির্জাপুর থেকে এক বাংলাদেশিকে আটক করল পুলিশ। জাল নথিপত্র ও প্রচুর স্ট্যাম্প সহ আটক 1 ব্যক্তি। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার গোখনা গ্রামে রয়েছে বহু প্রাচীন এক কালী মন্দির। সামনেই কালী পুজো, তাই পুজো ঘিরে জোর প্রস্তুতি এখন তুঙ্গে। উন্নয়নের স্বার্থেই নবীকরণ করা হচ্ছে গৌরবঙ্গ অর্থাৎ মগরা রোড, কিন্তু এর জন্য কাউকে উচ্ছেদ করা হবে না, সাফ জানালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গৌরবঙ্গ অর্থাৎ মগরা রোডের নবনীকরণের কাজ শুরু হবে শীঘ্রই, কিন্তু এর জন্য স্থানীয় দোকানদার বা স্থানীয় বাসিন্দা কাউকে উচ্ছেদ করা হবে না। কুমড়ার দক্ষিণ নাংলা KL ইনস্টিটিউশন প্রাঙ্গণে হওয়া এক অনুষ্ঠানে এসে স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিছুটা বাড়াবো, যতটা বাড়াতে পারি বাড়াবো, সরকারের জায়গা। আমি জোর করে কাউকে উচ্ছেদ করার কথা বলছি না যে বাজার থেকে উচ্ছেদ হবে, একদম গ্যারান্টি দিচ্ছি উচ্ছেদ কেউই হবে, কাউকে উচ্ছেদ করবো না। কিন্তু পরিষ্কার যতটুকু রাস্তা পাওয়া যায় ততটুকু খুলে দিতে হবে। এর জন্য ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে 20 কোটি টাকা, জানালেন মন্ত্রী। এই রাস্তার জন্য যে আমি 20 কোটি টাকা বার করেছি, 20 কোটি টাকা বার করেছি রাস্তাটা করার জন্য। টাকাটা ব্যবহার করবো না, টাকাটা ব্যাক করে অন্য জন্য নিয়ে নেবে। খুব শীঘ্রই শুরু হবে হাবড়া উড়াল পুলের কাজ, বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া উড়াল পুল ধরুন আর 1 মাস 1.5 মাসে শুরু হয়ে যাবে। এর পাশাপাশি যশোর রোডের আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য বরাদ্দ করা হয়েছে 400 কোটি টাকা, জানালেন জ্যোতিপ্রিয় বাবু। ন্যাশনাল হাইওয়ে 35 এক্সপানশন করুন, 400 কোটি টাকা এসছে ন্যাশনাল হাইওয়ে বনগা থেকে বারাসাত চাপাড়ার। পূরবী নিউজের জন্য বর্ষা বিজয় ও সঞ্জয় রিপোর্ট। কাজের লোভ দেখিয়ে হাসনাবাদ থেকে পাচার হওয়া 2 তরুণীকে দিল্লি থেকে উদ্ধার করল পুলিশ। নারী পাচারের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে 5 জন। দরিদ্রতার সুযোগ নিয়ে কাজের লোভ দেখিয়ে গত 27 সেপ্টেম্বর হাসনাবাদে 2 তরুণীকে পাচার করে দেয় স্থানীয় 2 যুবক। এদিনই 2 তরুণীর নিখোঁজ হওয়ার অভিযোগ হাসনাবাদ থানায় দায়ের করেন তাদের পরিবার। তারপরে স্থানীয় ওই 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শুক্রবার দিল্লি থেকে 2 তরুণীকে উদ্ধার করল হাসনাবাদ থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তোমাদেরকে কোথায় নিয়ে গেছিল, কি করতে নিয়ে গেছিল, কোথায়? পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। কর্তব্যরত এক পুলিশের পদাঘাতে মৃত্যু হলো 1 ব্যক্তির বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাবড়া বেরগুম অঞ্চলের বেলতলা। শুক্রবার গভীর রাতে একটি ঘটনা তদন্তে নেবে বেরগুমের বেলতলার বাসিন্দা চিত্ত সর্দারের বাড়িতে হানা দেয় হাবড়া থানার পুলিশ। বারবার ডাকা সত্ত্বেও দরজা খুলতে দেরি করায় কর্তব্যরত এক পুলিশকর্মী হঠাৎই দরজাতে পদাঘাত করলে তখনই দরজা খুলতে যায় চিত্ত ঘোষ। লাথি গিয়ে লাগে তার বুকে। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে ওই ব্যক্তি। তখনই চিত্ত ঘোষকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘরে আছে, এই ঘর খুলুন আগে। আমি দেখুন এই ঘরে শুয়ে আছে ভাই, তা বলছি কি খুলুন আগে বলে 3-4টা লাথি মেরেছে দরজায়। মারলে আমার ওই ভাই উঠেছে, উঠে সবে হাতটা যে খুলেছে আর একটা লাথি মেরেছে ওর মুখে গিয়ে লেগে পড়ে গেছে, পরে অজ্ঞান হয়ে চিপে দিয়ে গেছে। আমরা তখন মাথায় জল দিলাম, হাত পা ডলে দিচ্ছি, সবাইকে ডাকলাম, সবাই আসো। মামাটা এরকম হয়ে গেছে। পুলিশ তার মধ্যে ইনকোয়ারি করছে কখন খেয়েছে, কখন ঘুমিয়েছে, উনি কি করছিল, তারপরে আমি বললাম স্যার আমার মামাকে অন্তত তার আগে বাঁচান, তারপর আপনারা ইনকোয়ারি করবে। যখন আমার কান্নাকাটি করলো, আমার হাজবেন্ড যখন ওদেরকে বললো, তখন ওরা ওখান থেকে আমার মামা হয়। হ্যাঁ, তারপরে পুলিশ আমাদের কান্নাকাটি দেখে যখন দেখতে পাচ্ছে না আমি খুব আফটা পিছড়ে খাচ্ছি, তখন পুলিশ নিয়ে গাড়িতে করে নিয়ে চলে গেছে। ভালো ভালো সুস্থ মানুষ আছে। সব অনুষ্ঠান দেখলো, সব এই ঘটনায় আজ সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত বেলতলা মোড়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান তারা। এসে আগে কি করে জিজ্ঞাসা করে বৌদি দরজা খুলেন, এই প্রশ্নের উত্তর দিতে হবে আগে হঠাৎ না। 1 নম্বর শুনুন, 2 নম্বর প্রশ্ন এই বাড়ি কারুর নামে কেস নেই, পুলিশ কেন সেই বাড়ি রেডি করতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আগের দিন রাত সন্ধ্যাবেলা আগের দিন বিকেলবেলা পুলিশ এসে দেখে গেল যে সে বাড়ি ছেড়ে রাখতো, তাহলে সে বাড়ি কারুর নামে কোনো কেস নেই,
তাহলে পুলিশ সে বাড়ি কেন রেড করতে আসলো? এই প্রশ্নের উত্তরে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের, তারপরে বিচার। পরে বারাসাতের এসডিপিও সুবিত চ্যাটার্জির আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। লেখাপড়া জানে, পাড়ায় বা গ্রামে কোন রকম ভাবে কারোর ভোটার কার্ড করতে হবে, রেশন কার্ড করতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, এই ধরনের বিভিন্ন সমাজসেবাগুলো কাজকর্ম চিত্তই একমাত্র মাথা ছিল, যাকে যে কোনো মানুষ বিপদে পড়ে চিত্তর কাছে আসতো। এটা শুনলে মানে এই পাড়ায় গিয়ে বিশেষ করে এনাদের সঙ্গে কথা বলে আমরাও সত্যি অভিভূত যে এই ধরনের একটা ছেলে এইভাবে চলে গেল। এটা নিঃসন্দেহে কাম্য নয়, কোনো অবস্থাতেই নয়, কোনো পরিস্থিতিতেই। আমি অনুরোধ করব যে আজকে আপনারা এই মুহূর্তে অবরোধ তুলে নিয়ে আপনাদের যেটা অভিযোগ আছে ওনার সঙ্গে কথা হয়েছে, আপনি ওনার সঙ্গে থানায় আসুন। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। ইম্পোর্টেড টেডি ও ডলের আকর্ষণীয় কালেকশন। টয় জাংশন। টয় জাংশনের নতুন বিভাগ ইমিটেশন মার্ক। সিটি গোল্ড, চিহরির মতো নামি দামি ব্র্যান্ড কোম্পানির অসাধারণ নজরকাড়া ডিজাইনের ইমিটেশন জুয়েলারি। টয় জাংশন অ্যান্ড ইমিটেশন মার্ক, পিএল মেডিকেল গলি, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। সোহনলাল তাপড়িয়ার নবতম সংযোজন গ্যালাক্সি মেগা শপ জেন্টস ওয়্যার। লেডিস ওয়্যার, কিডস ওয়্যার। গ্যালাক্সি মেগা শপ, যশোর রোড, হাবড়া, বাটার কাছে। বারাসাতের পর ইয়ামাহার এক্সক্লুসিভ শোরুম এখন হাবড়াতে। ইয়ামাহা অনুমোদিত ডিলার শুভ্র অটো। অটোমেটেড সার্ভিস সেন্টার, স্পট ফিনান্স, স্পট ইন্স্যুরেন্স ক্লেম, অ্যাভেলেবল স্পেয়ার পার্ট। শুভ্র অটো, a complete Yamaha showroom, Joygachi 73 bus stop, Joshore Road, Habra. Phone number 9831253724. Service 9832782751. ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. হাবড়া পৌরসভা পরিচালিত স্বাস্থ্যদীপ কেন্দ্রে মাত্র 340 টাকায় আল্ট্রাসোনোগ্রাফি, 60 টাকায় ECG, 100 টাকায় এক্স-রে, ব্লাড সুগার 35 টাকা, লিপিড প্রোফাইল 360 টাকা, লিভার ফাংশন টেস্ট 230 টাকা, কমপ্লিট হিমোগ্রাম 80 টাকা, মল ও মূত্র পরীক্ষা 30 টাকা। স্বাস্থ্যদীপ, হাবড়া পৌরসভা গলির ঠিক বিপরীতে। তপবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়।
তপবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচলন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। মচলন্দপুর, হাবড়া, বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে পূরবী বাংলা। কারা পাবে শ্রেষ্ঠ মণ্ডপ, শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ আলোকসজ্জার সম্মান? নিউ ফ্যাশন কর্নার দ্বীপ সম্মান 2014 নিবেদন করছেন নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। সহযোগী নিবেদক রিক টেলিকম কমিউনিকেটস, অনলি মাইক্রোম্যাক্স, নিউ পরিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, জেসি হন্ডা, কাম ওয়ান্স, ফিল ফরএভার, অনলাইন নিউজ পোর্টাল পার্টনার bengalupdate.com। ভিসা শেষ হওয়ার পরে বসিরহাটের মিজাপুর অঞ্চলে বসবাস করছিলেন গত 3 বছর ধরে অতিয়ার রহমান নামে এক বাংলাদেশি। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অতিয়ার রহমান নামে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করলো বসিরহাট থানার পুলিশ। জাল বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, রেশন কার্ড, এমনকি প্রচুর স্ট্যাম্প সহ শেখর সেনগুপ্ত নামে এক ব্যক্তিকে আটক করলো বসিরহাট থানার পুলিশ। বসিরহাটের সাইপালপাড়া থেকে শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জাল বার্থ ও স্কুল সার্টিফিকেটের পাশাপাশি প্রচুর স্ট্যাম্প ও রেশন কার্ড সহ শেখর সেনগুপ্ত নামে এক ব্যক্তিকে আটক করলো বসিরহাট থানার পুলিশ। স্পেসিফিক ইনফরমেশনের উপর বেস করে একজন ব্যক্তিকে আটক করি, তার নাম ওঙ্কারনাথ সেনগুপ্ত। তার কাছ থেকে প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন সিল প্যাড, এসব স্ট্যাম্প ফ্যাম্প এসব পাওয়া গেছে। আমরা এখনো পর্যন্ত যা পেয়েছি তার কাছে কিছু ফলস ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, আরও রেশন কার্ড, এ সমস্ত জিনিস ফলস করতো তার কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু ব্ল্যাঙ্ক এই সমস্ত ডকুমেন্ট পাওয়া গেছে। তো আমরা ওকে আটক করেছি, তদন্ত হচ্ছে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুমড়ার দক্ষিণ বাংলা কেএল ইনস্টিটিউশন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ঈদের এবং বিজয়ের শুভেচ্ছা বার্তা বিনিময় অনুষ্ঠান। হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়ার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত সাহা, হাবড়া ব্লক 1-এর পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না বিশ্বাস সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব সমর্থকেরা। দীপাবলি সবাইকে শুভেচ্ছা জানালাম। হাবড়াবাসী, কুমড়াবাসী, প্রত্যেককে, হাবড়ার প্রতিটা মানুষকে, আপনাদের মিডিয়া যারা রয়েছেন তাদের প্রত্যেককে জানালাম ভালো থাকুক, সুস্থ থাকুক, সুস্থ শরীরে থাকুক। আর আগাম অভিনন্দন জানিয়ে গেলাম যে হাবড়ায় কালী পুজো, দুর্গা পুজো খুব বড় হয়। শব্দবাজির জন্য বাজার করছে, বাজার একটা নতুন করে তৈরি হচ্ছে বাজির জন্য, বাজি বাজার তৈরি হচ্ছে হাবড়াতে। সেটা আগামীকাল মিটিং হবে। সেই মিটিংয়ে পুলিশকে ডাকছি, ফায়ার ব্রিগেডকে ডাকছি, বিডিও, এসডিও সবাই থাকবেন। তারা ওখানে বসে সিদ্ধান্ত নেবেন হাবড়া কোথায় বাজির বাজারটা হবে। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো,
অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। প্রণামের ডালি সাজাই কাঞ্জিভরম তাঁত বালুচরি নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পুরুষ নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। শৈল শহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। ফোন নাম্বার 9800504278 এবং 9732515372। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। মছলন্দপুর, হাবড়া, বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে নিউ ফ্যাশন কর্নার দ্বীপ সম্মান 2014 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। মছলন্দপুর, হাবড়া, বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে নিউ ফ্যাশন কর্নার দ্বীপ সম্মান 2014 নিবেদনে নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। উত্তর 24 পরগনার গোকনা গ্রামে রয়েছে বহু প্রাচীন এক কালী মন্দির। এখানে মা কালী ভবানী মা নামে পরিচিত। আর কদিন পরই কালী পুজো, তাই
এই মন্দিরে পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। উত্তর 24 পরগনা বাদুড়িয়া ব্লকের মধ্যে ছোট্ট একটি গ্রাম গোখনা। এই গোখনা গ্রামে রয়েছে বহু প্রাচীন একটি কালী মন্দির। এই মন্দির কবে স্থাপন হয়েছিল? 500 না 600 বছর আগে। কেই বা এই মন্দির প্রতিষ্ঠা করে প্রথম পুজো করেছিল তা এলাকার মানুষের কাছে এখনো অজানা। তবে বছরের পর বছর ধরে এলাকার কয়েক পুরুষ দেখে আসছে এই পুজো। কথিত আছে আজ থেকে প্রায় 300 বছর আগে এই মন্দিরের পাশেই ছিল খড়ের ছাউনি দিয়ে একটি কালী মন্দির, যেখানে প্রতিষ্ঠিত ছিল ছোট্ট একটি মা কালীর মূর্তি। ওই সময় কালী পুজোর 2-3 দিন আগে থেকে পাশের গ্রাম ধান্যকুড়িয়ায় জমিদার বাড়িতে মহামারী লাগে। কালী পুজোর আগের দিন রাতে মা কালীর তৎকালীন ধান্যকুড়িয়ার জমিদার মহেন্দ্র গাইনের স্বপ্নাদেশ দেন ওই গোখনা মন্দিরে থাকা ঘটের জল কালী পুজোর দিন বেলা 12টার সময় এনে মৃত ছেলেদের খাইয়ে দিতে এবং ওখানে একটি পাকা মন্দির করে কাশি থেকে কালো কোষ্ঠী পাথরের মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো করতে এবং পাশে থাকা পুকুর থেকে ওই ঘটে করে জল এনে মায়ের সামনে বসাতে। ওই ঘটের জল খেয়ে জমিদার বাড়ির মৃত ছেলেরা সব বেঁচে যায়। তারপর ওই জমিদার মহেন্দ্র গাইন ওইখানে পাকা মন্দির প্রতিষ্ঠা করে কাশি থেকে প্রায় 4 ফুট কালো কোষ্ঠী পাথরের মূর্তি চতুর্দোলাই করে এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। সেই থেকেই এই মন্দিরের পুজো হয়ে আসছে। সামনেই কালী পুজো, আর এই কালী পুজো ঘিরে জাগ্রত এই মন্দিরে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। এই মন্দিরে পুজো হওয়ায় গ্রামের কোথাও আলাদা করে পুজো হয় না, তাই গ্রামবাসীদের মধ্যে পুজো ঘিরে তৎপরতা এখন তুঙ্গে। গ্রামের মানুষরাই এখন এই পুজো করে থাকেন। ওই মহেন্দ্র গানি, ধান্যকুড়িয়া রাজা মহেন্দ্র গানি, ওনার ছেলের বাড়ি একটা ছেলের শরীর খারাপ হয়েছিল, ওখানে স্বপ্নে করে রাত্রিবেলা যে তুই যা গোগনায় কালীধর হালদারের উঠোনে একটা ঠাকুর আছে, সেই ঠাকুরের ভাঁড়ের জল নিয়ে আয়, সেই ভাঁড়ের জল নিয়ে এলে তুই এই ছেলেদের দিয়ে ভালো হয়ে যাবে। তখন ও নিয়ে এলো, নিয়ে এলে পরে সেই ছেলের গায়ে গায়ে ছিটিয়ে দিল, খাইয়ে টাইয়ে দিল, সে ভালো হয়ে গেল। তখন মহেন্দ্র গান্ধীর এসে কালীধর হালদারের সঙ্গে কথা বলে যে আমরা এই ঠাকুর আমরা রাখবো না, আমরা কৃষ্ণনগর থেকে পাথরের কালী নিয়ে আনবো। এখানকার বৈশিষ্ট্য মানে সবাই ভারতবর্ষী, ভারতের আমাদের এই গোগনা গ্রামে সবাই মিলে আনন্দ উৎসব করি আমরা। তারপরে আমাদের বছরে আবার অনুষ্ঠানও হয় জ্যৈষ্ঠ মাসে। ঘটনা আছে, গোগনা গ্রামে একটিমাত্র মন্দির, কালী মায়ের মন্দির, এবং বৈশিষ্ট্য যেটা হচ্ছে গোগনা গ্রামে একটাই পুজো হয়, কেউ কোনো সময় মূর্তি প্রতিষ্ঠা করে কোনো কালী মায়ের পুজো করতে পারবে না, এটাই হলো এর বৈশিষ্ট্য এক। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, এই মায়ের মন্দিরে নিশ্চয়ই আপনি দেখেছেন সামনে যে ঘটগুলো আছে, এটা পরম্পরায় ধরে চলে আসছে। আমার বাবা, তার বাবা, তার বাবা, মানে পুরুষক্রমে ধরে অনুযায়ী কোনো ঘটের পরিবর্তন হয় না। আজ 300-400 বছর ধরে ওই একই ঘট একইভাবে চলে আসছে। কেবলমাত্র কালী পুজোর দিন দুপুর 12টার সময় নির্ধারিত প্রথা রীতি অনুযায়ী ওই মন্দিরের ঘটের জলটাকে কেবলমাত্র পরিবর্তন করা হয়, এটাই বৈশিষ্ট্য। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহারি। পূর্বী নিউজ এখনকার মতোই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।